পারি না। চার দোকানের দুনিয়া নাম কয়টা নাম? খেয়াল করেন, চার দোকানের কয় নাম আমাদের বাংলাদেশে? একটা হলো দারুল ইফতা, ওলামায়ে কেরাম বলছে দারুল ইফতা বলে যেখান থেকে ফতোয়া সাপ্লাই হয়, যেমন খুলনা দারুল উলুম, গোলাম মুফতি গোলাম রহমান সাহেব ফুলবাড়ি গেট মাদ্রাসা, এগুলো হলো দারুল ইফতা, এই জায়গাতে ফতোয়া সাপ্লাই হয়। আমাদের দেশের সব চার দোকানগুলো দারুল ইফতা, ওইতে ফতোয়া সাপ্লাই হয়। হুজুর বৈঠে রয়েছে প্রিন্সিপাল স্যার, হুজুরের কাছে একজন জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি হবে, উত্তর কি? তো হুজুর ভাবতেছে যে কি বলবে, এর ভিতরে আরে কপাল, বিড়ি খাওয়া মুফতিরা জাইড়িয়ে দিচ্ছে ফতোয়া, বিড়ি দুমো আর মশলা বক বক করে বাড়িতে দেন, অথচ আগে সোচনা মুইতে পানি এলো দারুল ইফতা। 2 নম্বর হয়েছে এই চার দোকান করেছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় যারা বসে এরা অনির্বাচিত এমপি, ভোট টোট কিছু লাগে না, বুদ্ধি চিলিয়ে। এই বর্তমান এমপি সব বলদ, কিছু বোঝে না, তারেক জিয়া বলদ, বিরোধী দল বলদ, ও হুজুর বলদ, সে হুজুর বলদ, বুদ্ধিমান কয়টারে কেউ ভোট দিল না, তাই চার দোকানে বসে গাপসাতি তালে। এই যে ভাও সময় নষ্ট, সময়ের মালিককে। মহিলারা বসে কাম নেই কাজ নেই, এদিক দেখেন মহিলারা রিটায়ার্ড হয়ে গেছে সংসার থেকে, একটু জবাব দেন মুরব্বীরা। আগের মা চাষিরা বাগানের পাতা কুড়াইয়া বাঁশ ফাড়িয়ে বিলির থেকে লম্বা লম্বা নাড়া আনিয়ে দিতেন, তাই কাটিয়ে চুরইয়ে রান্না করতো, মনে আছে নাকি? ঠিক না? আর এখন সব অটো, রাইস কুকার, তারপরে পেশাব কুকার, নাকি প্রেসার কুকারে 3 খুশি গোস্ত হয়ে যায়, রাইস কুকারে চুলো লাগে না, ঘর বাড়ি লেপা লাগে না, দুয়া মুয়া সব পাকা পোস্তা, উঠোনো পাকা হয়ে যাচ্ছে, কারেন্টের ফ্যান, কোনো কিছু লাগতেছে না। আগে বাচ্চা কাছে হওয়ার আগে 40 কেন কুটি খেতা বানাইতো, মনে আছে নাকি মহিলারা? এখন সে কুটি খেতা নাই, প্যাম্পাস কিনে সব সাফ করে দিচ্ছে। এরপরে শীতকালে ল্যাপ সেলাই সব বাদ, কম্বল কিনে নিয়ে আসো। এরপরে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করতে মুরব্বীরা বলেন, এখন সে কাঁথা আছে নাকি? 150 টাকার কম্বল হয়ে গেছে তার পরিবর্তে। আগে খেজুরি পাতা দিয়ে বাটি বুনইতো, এখন সে বাটিও লাগতেছে না, 250 টাকা দিয়ে প্লাস্টিকের বাটি। সব কাজের থেকে মহিলাদেরকে রিটায়ার করে দিছি। এখন তাকে সময়টা কাজে লাগাবে কোন কাজ? ফেসবুক আর ইউটিউব আর গুগলের মধ্যে ডুইয়ে বগল চেপটি তালে দিচ্ছে। দুনিয়ার আকাম 2-3 ছেলে মেয়ে ফেলাই তুইয়া আগেই বলে নিছি, আইলো যা আসে তাই কব। এদিক টাকান 2-3 ছেলে মেয়ে ফেলাই রেখা মা আর একজনের সাথে চলে যাচ্ছে, এই অ্যাক্সিডেন্ট কি এদিক ঘটে? আছে না? এটা আন্তর্জাতিক সুন্নত হয়ে গেছে, এটা আন্তর্জাতিক সুন্নতে পরিণত, নবীর সুন্নত না, শয়তানের সুন্নত। এই জাতীয় মহিলাদেরকে দেখে কুত্তই বমি হইয়ে দেয়, কুত্তই শুনতে পারলি ওই এলাকায় থাকে না, কেন আমার তা ঠিক হবে না। এরা আমাকে চাইতে কয়েক গ্রেড উপরে, এরা ক্লাসে উঠে গেছে। মানুষকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। তারা কারা? যাদের দিল আছে বুঝবে না, ব্রেন আছে বুঝবে না, মাথা আছে, সায়েন্স বোঝে, বিজ্ঞান বোঝে, অঙ্ক বোঝে, ইংরেজি বোঝে, বাংলা বোঝে, ক্রিমিনাল বোঝে, ফটকামি বোঝে, তারপরে ফাঁকিবাজি বোঝে, দুকাবাজি বোঝে, সব বোঝে, আলহামদুলিল্লাহ বোঝে। এই জায়গায় যে আবাল চাইছে না, আমি এড়ালাইছি চাইছি যা বোঝা দরকার তা বোঝে না, জান্নাত বোঝে না, জাহান্নাম বোঝে না, নবী বোঝে না, আখিরাত বোঝে না, আল্লাহ বোঝে না, কুরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নাত বোঝে না, ক্রিমিনালি বোঝে, রং মারা বোঝে, মন মারা বোঝে, ফাঁকিবাজি বোঝে, গালাগালি বোঝে, মদ গাঁজা বোঝে, দুনিয়ার সব বোঝে, এই বোঝে না এক। তার তওবার সৃষ্টি। যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জেনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ানতিকু আনিল মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গায় সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে।
চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না যুবক, ভয় পাইস না, তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামায় ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসলের ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরের বুড়োরা করে না, 100 বছরের বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কতজন মরতেছে। তোমার মরণ যেদিন আসবে, তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে, হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি, তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া, আমার মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই, আগুনের কাছে নিতে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না, তখন আমি হাতকে বলি, প্রথম ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000 গুণ বেশি অবশ্যই সহ্য করতে পারবা না। যদি না পারো, তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত, সাবধান হইয়া যাও। জিহ্বায় আমি মোমের আগুন দিয়ে জিহ্বের সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবে না, আমার জিহ্বা পুড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিহ্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয়, আগুন তত নরমাল হয়। কাষ্ঠ যত শক্ত হয়, আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিহ্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সেই জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিহ্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদের টাকা আর জিহ্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি, পোলাও অনেক কিছু খাইছি, রোজ ছাড়া রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা মেডা নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখাম দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা, মাসিয়াত রাখাম দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ, আর পেটের মধ্যে গুঁড়ো কিলবি বুঝেন, পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তসবিহ গুনতি তালে রয়েছে, মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ভেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই একবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খা টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না, এ কই আবারও টান। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুহূর্তে মুসলায় জুতোর তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির বন্ধ, নাকে আসলি বমি আসে। অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ের টাকা খাইতে হবে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাম্পার। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত। শুনে গেছি বেলাদুর সুন্নতের পর আমল করতে পারলে, 100 শহীদের সব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমল করা তো যাবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো?
সালাম, মুসাফা, মুআনাকা। মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা, এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতেন যে সেই হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন মুসা, আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন? জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকে বলতে পারো, ও ভাই আপনাদের ফকিরাটা আমি মাহফিলে গিয়েছিলাম আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি মনে? ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কি কারণে? এত বড় হুজুরে কি ধরা খালেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি আর আল্লাহ জানে, বলার তো কায়দা নাই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন আল্লাহ হুজুরের ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়ি, আমি বেসতে যাই হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে যেতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24টি ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবী আলার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা করি। তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5,000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয় তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা আপনাদের, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, কিন্তু আপনিও তো আমার দিক খেয়াল রাখতে হবে। আরেকটা কথা না বলে পারতেছি না, আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মোহাব্বত করিয়ে আসছে, এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথে আইসা কর্তৃপক্ষ দড়ি গেটটা টান দিয়ে খুলে ফেলে দেয়। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিয়েছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিয়েছে লকটা ছিঁড়ে চলে গেছে। যা আওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ, সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘেমে গেছি, আরেক জায়গায় তো ওয়াজ করছি, ঘেমে গেছি। আমার গাড়ি, আমি একা, জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এই করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে শীতে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করে টাইম মতো বের হবো। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিছি। ভিতরে যখন থাকবো মুসাফা, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবেন। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না, আদাবুল মুআশারাত। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইছে, মুসাফা করে হুজুরের ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই বইরে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটেই ভিটেওলি একটু খাই, আর খালি পেটে তো ওয়াজ করা যায় না, আবার ভাত খাইয়েও ওয়াজ করতে কষ্ট হয়। দেন হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা সিল নেবো এই পেট ভরে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, গড়া ডোলের মধ্যে দিলে বেড়ায়। এই জন্য আমি আগে খাই না, তবে একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়। তাই এর জন্য আমার জন্য ইমাম সাহেব মাদ্রাসাওয়ালা সেটুক ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুক করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতেছে তাকে চলে যাইতে কইতে, না পারতেছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই পিঠে দিতে, খালি আসতেছে আর হুজুর থাক, আবার খানি করে এটা যাই নেই হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুর থাকা। স্টেজে যখন যাবো সেই সময় সে হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজনটা ভাগ করে দিন, ওরা খাক। আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ আছে যে কয় হুজুর আসবে, শুরুতে এসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নেয়, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে হুজুর বসেন,
শেষবারে একেবারে গরু জবাই দিছে এইমাত্র, শেষে ভালো করে জবাই টবাই দিয়ে রান্নাবান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় সেটা পান্তা তৈরি খুশি হয়ে যায়। আদাবুল মুআশারা, মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো। আপনি জিজ্ঞাসাও করতে পারেন, হুজুর আপনি কি খেতে ভালোবাসেন? তো আমারটা আমি বলতেছি আর কি, আপনি যারা দাওয়াত দিচ্ছেন তার কাছে আপনি বলবেন আপনি কি খাইতে ভালোবাসেন। আপনি অনেক তৈরি করলেন, খালি মিষ্টি আর মিষ্টি, ফিটি আর ফিটি, একবারে সব কিছু মিটিয়ে দিয়ে উনি এসে আমার ডায়াবেটিস 28। একদিকে আপনার পয়সা গেল, মহিলাদের পরিশ্রম গেল, অপর দিকতে খাইতে পারলো না। এটা মেহমানদারে আদবের খেলাফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো এই মাসে একটু আসা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 8 জন আইছে মেহমান। কয়জন? 8 জন। সূরা জারিয়াতের মধ্যে আছে উনি 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের 3টে স্বভাব ছিল। একটা হলো উনি মেহমান ছাড়া খানা খায় না, 2 নম্বরে অনার্থক সময় নষ্ট করে না, 3 নম্বরে দিন ও দুনিয়া একসাথে যদি উপস্থিত হয়, দিন তো দিন ধর্ম আর দুনিয়াটাও বৈধ, তো বৈধ দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়াও ছুটে যায়, আবার দুনিয়াটাও খুব জরুরি। এইরকম মুহূর্তে উনি দিনকে প্রাধান্য দিয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়ে। কথা কি বলছেন নাকি? 1 নম্বরে মেহমান ছাড়া খাইতেন না, 2 নম্বরে সময় অপচয় করতেন। এই যে চার দোকানে বসে, আপনাদের দিক আছে নাকি আমি জানি না, বুড়োরা সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছে যারা, ছেলেরা কামাইয়ের বস্তা করে টাকা দেয়, বাপে খালি ভাঙ্গে চলে আর খায়। এই বাপে আর তার কোনো কাম নাই, উনি রিটায়ার্ড। উনি সকাল 8টায় যে চার দোকানে বসে, উনার ফাঁসার ঘষায় বেঞ্চ পাল্টানো লাগে মাসে 2 বার। আজান দিলি পরে ওই জায়গাতে বাড়ি চলে যায়, মসজিদে যায় না। এই যে সময় নষ্ট, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গায় আমি বসি না, যদি ওই জায়গা আমার এই 2টে লাভের একটা লাভ না পাই। একটা হলো ওখানে উঠে বসলে যদি আমার আখিরাতের লাভ হয়, তাহলে এই জায়গা থেকে ওই জায়গায় যে বসবো, নাহলে বসবোই যেহেতু, তো এখানেও বসা ওখানে বসতে, ওই জায়গা বসবো কেন? আমার ঘরে বসা, আমার মসজিদে বসা, আমার মাদ্রাসায় বসা, ওয়াজের মাঠে বসা, এখানেও বসা, চার দোকানেও বসা, ও জায়গায় বসলে দুনিয়ার পচা দরবার। কথায় কথা আইছে যে না কেউ